ফুরফুরা মিডিয়া, শিরক ও বিদআত মুক্ত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের বিশ্বাস এবং এটাই সত্য বাস্তব, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়তের সমাপ্ত এই বিষয়ে বিশ্বাস না হলে কখনোই মুমিন মুসলমান হওয়া যায় না। পৃথিবীতে বহু মুমিন মুসলমান দাবিদার রয়েছেন, কিন্তু তাদের অনেকের ভেতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে বিভ্রান্তি রয়েছে। কিছু মুসলমান দাবি করেন নামধারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিন্তু শেষ নবী নন, আরও নবী এসেছেন বা আসবেন, নাউযুবিল্লাহ। কিছু মুসলমান দাবিদার বলে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, কিন্তু ভুলবশত হয়ে গেছেন, হওয়ার কথা ছিল হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করব, যারা মুসলিম দাবি করছেন না তাদের ব্যাপার তো স্পষ্ট, কিন্তু যারা মুমিন মুসলমান দাবিদার কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত নবুয়তের প্রতি এই ধরনের বিশ্বাস, তারা কখনোই মুমিন মুসলমান হতে পারেন না। তাদের সাথে আমাদের ঈমান ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহর সৃষ্টি হিসেবে সকল সৃষ্টির সাথেই ভালো আচরণ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। একটি হলো আল্লাহর সৃষ্টি হিসেবে তার সাথে মানবিক আচরণ করা, আর একটি হলো ঈমানি আচরণ। দুটোর মধ্যে তফাৎ আছে। মানবিক আচরণের অধিকার একজন অপরাধীও পেতে পায়, একজন অপরাধীকেও দিতে হয়। যত বড়ই অপরাধী হোক, আইনের কাছে তার মানবিক অধিকার ঠিক থাকে, তার অপরাধের শাস্তি দেয়া হয়। তো আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি, যারা আল্লাহ তাআলার সাথে অংশীদারে বিশ্বাস করে, আল্লাহ তাআলার নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যে সম্মান মর্যাদা দিয়েছেন, এই ব্যাপারে যারা বাড়াবাড়ি করে অথবা অবজ্ঞা করে, সবটাই বড় বড় অপরাধ। এই অপরাধের চূড়ান্ত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করবেন। তবে এই অপরাধগুলোর স্বাভাবিকভাবে দুনিয়ায় আমরা কোনো শাস্তি দিতে পারি না বা দেওয়ার বিধান নেই, বরং আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, নসিহত করা, বোঝানো, শেখানো। তবে সামাজিকভাবে কেউ যদি আমাদের প্রতি জুলুম করে, অবিচার করে, অবশ্যই সেই জুলুমের প্রতিকারের জন্যে, আত্মরক্ষার জন্যে, নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া, এটা সবার মানবিক রাইট, মানবিক অধিকার। এই ঈমান আমাদের দৃঢ়তার সহিত ধরে রাখতে হবে। পৃথিবীব্যাপী বহু ধরনের প্রোপাগান্ডা পরিকল্পিত হোক বা অপরিকল্পিতভাবে হচ্ছে,
এবং সেটার আভাস, সেটার আসর আমাদের ভারতীয় উপমহাদেশেও পড়ছে, বিশেষ করে বাংলাদেশেও আসছে। সেজন্য সকল ভাইদের প্রতি আহ্বান, সন্তানদেরকে প্রকৃত ঈমান ইসলাম যদি ছোটবেলা থেকে না শেখান তাহলে তারা এই সমস্ত বিষয়ের খপ্পরে পড়ে যেতে পারে এবং পড়ে যাচ্ছে, যেটা বাস্তব। আবার কিছু মুমিন মুসলমান দাবিদার রয়েছে, তারা আদৌ ঈমান ইসলাম কি বিষয় তারা বোঝে না, জানে না। নিজেদের মন গড়া এক একটি ব্যাখ্যা দিয়ে তারা দাবি করে যে ইসলাম শান্তির ধর্ম, কাজেই ইসলাম যারা মানবে, নামাজ রোজা করবে, যে যার ধর্ম পালন করবে, সব ধর্মই সঠিক, আবার কেউ ধর্ম না মানলেও কোনো আপত্তি নেই, দোষ নেই। এই ধরনের উদারতার নামে একটি বড় বিভ্রান্তির মধ্যেও তারা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে উদারতা শিক্ষা দিয়েছেন, কিন্তু উদারতা আর বিভ্রান্তি এক বিষয় না। উদারতা দুর্বলতা এক বিষয় না। মুমিন মুসলমান অবশ্যই উদার হবেন, কিন্তু তারা দুর্বল হবেন না। মুমিন মুসলমানের সর্ব জায়গায় স্পষ্ট, সর্ববিষয় স্পষ্ট, কোনো জায়গায় অস্পষ্টতা নেই। আমরা পৃথিবী শুধু নয়, সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোথাও আমাদের অস্পষ্টতা নেই। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাজে আমাদের নিজেদেরকেও স্পষ্টভাবে বিশ্বাস করতে হবে এবং আমাদের সন্তানদেরকেও স্পষ্ট বিষয়গুলো জানিয়ে দিতে হবে। তা না হলে আমরা বংশীয়ভাবে মুমিন মুসলমান দাবিদার সমাজে থাকবো বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে অনেক মুমিন মুসলমান দাবিদাররাও ঈমান হারা হয়ে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। ঈমানদার গুনার কারণে জাহান্নামী হলেও ঈমানের ওসিলায়, ঈমানের ওসিলায়, তাওহীদের বিশ্বাসের কারণে, রিসালাতের বিশ্বাসের কারণে, অন্যান্য অপরাধের জন্য শাস্তি পেলেও এই বিশ্বাসের কারণে ইনশাআল্লাহ তারাও সর্বশেষ জান্নাতি হবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি তার বিশ্বাসে ত্রুটি নিয়ে মারা যায়, বিশেষ করে শিরকি বেদাতি এবং নবুয়ত রিসালাতের ব্যাপারে অবজ্ঞা, কোরআন সুন্নাতে স্পষ্টভাবে যেগুলো আখিরাত পরকাল সম্পর্কে বলা হয়েছে, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হিসাব বিচার, কবরের আযাব শাস্তি ইত্যাদি বিষয়ক, এই সমস্ত ব্যাপারে যদি কারো অস্পষ্টতা থাকে বা দ্বিধাদ্বন্দ্ব বা অবজ্ঞা থেকে যায়, অন্যান্য সামাজিক ইবাদত সে করলো বটে, আনুষ্ঠানিকতা, মসজিদে গেল, হজে গেল, কোরবানি দিল, আল্লাহ তাআলা মাফ করুন, তার ঈমান হয়নি, তিনি বড় ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছেন। কারণ এই পরিস্থিতিতে সে মারা গেলে তার জন্য দোয়া করেও কাজ হয় না, আর মৃত্যুর পরে সে ব্যক্তিগতভাবে কোনো তওবা ইস্তেগফার করে ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরিণতি থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা শিরকি কুফরি করে মারা যাবে তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, কখনোই বের হতে পারবে না। কিন্তু ভয়ের কারণ যে আমাদের সমাজে বহু মুমিন মুসলমানের পরিবারের অনেক সন্তানেরাই জাগতিক বিদ্যা বুদ্ধিতে তারা পারদর্শী হচ্ছে, জ্ঞানী হচ্ছে, সামাজিকভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে তাদের ঈমান, বিশ্বাস, কর্মর অনেকটাই কুফরি শিরকিতে তারা নিমজ্জিত। এই অবস্থায় তারা মৃত্যুবরণ করলে বড় কঠিন বিপদের সম্মুখীন হবে। কাজে আমরা সকলে মুমিন মুসলমান, কেউ বিপদে পড়ুক এটা আমরা চাই না, বরং সকলেই শান্তিতে থাকুক দুনিয়া এবং আখেরাতে। এটাই হলো আমাদের কামনা এবং এটাই হলো আমাদের চাওয়া পাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন, ইমামুল আম্বিয়া, সকল নবীদের সরদার, সকল নবীদের ইমাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা রয়েছি, আমাদের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ তাআলা হুকুম দিলেন এবং উৎসাহ দিলেন এবং সতর্ক করলেন যে তোমরাই হলে উত্তম জাতি, যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে। তোমাদের কাজ হবে মানুষদেরকে ভালো কাজ, ন্যায় কাজ, সত্য কাজ, সঠিক কাজে মানুষকে হুকুম দেবে, আহ্বান করবে, দিক নির্দেশনা দেবে, পরিচালিত করবে, দাওয়াত দেবে। অন্যায়, অপরাধ গর্হিত, অশালীন, অসামাজিক কার্যকলাপ থেকে মানুষদেরকে বাধা দেবে, নিষেধ করবে, অনুৎসাহিত করবে, পর্যাপ্ত ব্যবস্থা নেবে।
এবং ঈমানের সহিত চলবে, বিশ্বাসকে দৃঢ়তার সহিত রাখবে। কারণ সমাজের বহু ভালো মানুষ আছেন যারা সামাজিক ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করেন, তাদের স্বাভাবিক বুদ্ধি বিবেকে যেটা ভালো মনে হয়। সামাজিক বহু খারাপ কাজ যেটা স্বাভাবিক বুদ্ধি বিবেকে তারা খারাপ মনে করেন। এই ব্যাপারে নিজেরাও ভালো থাকার চেষ্টা করেন, অন্যকেও ভালো করার চেষ্টা করেন, এটা ভালো দিক। কিন্তু পরকাল আখেরাত সম্পর্কে তাদের উদাসীনতা রয়েছে, ওই বিশ্বাস নেই। তাদের উদ্দেশ্য হলো যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, নিরাপত্তার সহিত থাকবো, মরে যাব, হায়াত শেষ, জীবন শেষ, নউজুবিল্লাহ। তো আমাদের মৃত্যুর দ্বারা আমাদের জীবন হায়াত শেষ হচ্ছে না, দুনিয়ার জীবনের পর্ব শেষ হচ্ছে। আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আমরা যে মানুষ, আমাদের হায়াত জন্মের মাধ্যমে শুরু হয়নি, আমাদের হায়াত সৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি আর জন্ম তফাৎ আছে। আমরা জন্মার আগেও সৃষ্টি হয়েছি, আমাদের এখনও পরবর্তীতে যারা আমাদের প্রজন্ম আসবে আমরা হয়তো জানি না, কিন্তু আল্লাহ তাআলা সবার সম্পর্কে জানেন, তিনি সৃষ্টি করে রেখেছেন রুহের জগতে, আত্মাগুলোকে। তাহলে আমরা বর্তমানে দেহের জগতে আছি, এর আগে ছিলাম আত্মার জগতে, মাঝখানে মায়ের পেটে কিছুদিন ছিলাম। তাহলে এগুলো আমাদের জীবনের এক একটা পর্ব। আত্মার জগৎ থেকে মায়ের গর্ভে আমরা এসেছিলাম, জন্মের মাধ্যমে দুনিয়ায় এসেছি, পৃথিবীতে এসেছি। মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে আমরা চলে যাব। আবার পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমা করবেন, উঠাবেন, সকলকে উঠাবেন। বিশ্বাস না করলেও তাকে উঠানো হবে। এমন নয় যে বিশ্বাস করবে তাকে উঠানো হবে, যার বিশ্বাস নাই সে বাদ পড়ে যাবে বা ফাঁকি দেবে। বিশ্বাস হোক না হোক সকলকেই আল্লাহ তাআলা দরবারে দণ্ডায়মান হতে হবে। এবং এই দুনিয়ার যে হায়াত, দৈহিক জগতে যতটুকু জীবন পেলাম আমরা, এবং সুস্থতা সহিত, সুস্থ মস্তিষ্ক যত সময় আমাদের থাকলো, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সহিত বাকি জীবন কাটানোর তৌফিক দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সুস্থ জ্ঞান অবস্থায় যা কিছু আমরা করেছি বা করব, সর্ব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তাআলা দরবারে এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। তবে ভয় নাই, যারা আমরা আল্লাহ তাআলার বিধান মেনে দুনিয়ার জীবনটাকে গড়তে পারবো, সাজাতে পারবো, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ দেবেন। সেই বিপদের সময় আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তিদায়ক, আনন্দমুখর পরিবেশের ব্যবস্থা করে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সঙ্গীগণ, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। বিশেষত আমরা শুনেছি, জেনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করে 10 জনকে সুসংবাদ দিলেন, যাদেরকে আমরা স্বাভাবিকভাবে বলি আশারা মুবাশশারা। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তারা তখনও দুনিয়ার জীবনে রয়েছেন, মারাও যাননি, কবর থেকে উঠেননি, বিচারের সম্মুখীনও হননি। আল্লাহ তাআলা তাদেরকে অগ্রিম দুনিয়াতেই থাকতেই তার নবীর মাধ্যমে সুসংবাদ দিলেন, হে নবী, এনাদেরকে জানিয়ে দেন তাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন শুধু অপেক্ষা মৃত্যু, এখন শুধু অপেক্ষা কিয়ামতে দাঁড়ানো, এখন শুধু অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া। এগুলো শুধু হবে তাদের জন্য ফর্মালিটিস। এই ফর্মালিটি মেনটেন হবে, কিন্তু তাদের কোনো ভয় নেই, সংশয় নেই। সকলে বলেন সুবহানাল্লাহ। কেন করা হলো? আল্লাহ তাআলা তাদেরকে মডেল করে আমাদেরকেও জানিয়ে দিলেন, হে মানুষেরা, তোমরাও যদি চিরশান্তি পেতে চাও, চূড়ান্ত সফলতা পেতে চাও, এদের মতন হয়ে যাও। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতন হওয়ার চেষ্টা করি, আমাদের জীবনের লক্ষ্য যদি থাকে আমরা নবীর সাহাবীদের মতন সাজব, এবং যারা এই মেহনতে ছিলেন তারা হয়তো নবীর সাহাবী বর্তমানে এখন
নবীর ইন্তেকাল মৃত্যুর পরে হতে পারেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদের ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই সুসংবাদ আল্লাহ তাআলা বিভিন্নভাবে দিয়ে থাকেন। আল্লাহ তাআলার বান্দাদেরকে সামাজিকভাবে এমন ব্যবস্থা করে দেন যে আল্লাহর ওই প্রিয় বান্দারা অনুভব করে, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে, কিন্তু আশাও বুকে থাকে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। অহংকার করে নয়। শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান খুবই চতুর এবং খুবই পরিকল্পিতভাবে মানুষকে পথভ্রষ্ট করার পাঁয়তারা করে, পরিকল্পনা করে। তবে ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে শয়তান যতই পরিকল্পনা করুক, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান যতই বুদ্ধিমত্তার সহিত চক্রান্ত করে তোমাদেরকে ফাঁদে ফেলতে চায় সে করবে, কিন্তু তোমরা যদি ইয়াকিনের সহিত, দৃঢ়তার সহিত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার বিধান মেনে চলার চেষ্টা করো, যতই প্রতিকূলতা থাকুক তোমাদের চেষ্টার দ্বারা আল্লাহ তাআলা ওই প্রতিকূলতা কাটিয়ে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা বের করে দেবেন এবং এমন জায়গা থেকে তাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দেবেন যা সে তা কখনো কল্পনাও করে না। সকলে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় কোশিশ করে, মেহনত করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ পাইয়ে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বোনেরা, আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকতে হবে যে আমরা যা কিছুই করব আল্লাহর বিধান মোতাবেক করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে দুনিয়া থেকে পালাতে বলেননি। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যা চাহিদা দিয়ে। কোনো চাহিদা পূরণ করাই অপরাধ না, খাওয়া অপরাধ না, ঘুমানো অপরাধ না, অন্যান্য শারীরিক চাহিদা পূরণ করা অপরাধ না, কিন্তু এই সব চাহিদা পূরণের নিয়ম হতে হবে আল্লাহ তাআলার বিধান। খেতে বলেছেন, নিয়ম করে দিয়েছেন এগুলো হালাল জিনিস খাবে, বৈধ কিছু জিনিস যেটাকে হালাল বলা হয় আল্লাহর বিধানে বৈধ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হালাল করেছেন সেটাই হালাল, সেটাই বৈধ। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে হারাম করেছেন, অবৈধ ঘোষণা করেছেন, সেটাই অবৈধ, সেটাই হারাম। পক্ষান্তরে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ক্ষমতাবান কেউ প্রচলিত নিয়ম আইন দ্বারা, পৃথিবীর যেই হোক না কেন, যত বড়ই শক্তিশালী, যত বড়ই সামাজিক সাপোর্ট নিয়ে সে আইন করুক না কেন, কোরআন হাদিসের বিপরীত কোনো আইন কেউ যদি করেন সেটা কখনোই মুমিন মুসলমানের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। প্রয়োজনীয় সামাজিক আইন করার অধিকার আছে, তবে তার সীমারেখা হলো যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক না হবে। কোরআন সুন্নাহর আইনের সাথে সামঞ্জস্য রেখে সামাজিক আইন করা এটা শরীয়ত সম্মত, এটা করতে হয় এবং এটা বৈধ। কিন্তু সমাজের চাহিদার নামে অন্য দেশের সাথে, পৃথিবীর বহির্বিশ্বের সাথে তাল মিলানোর অজুহাতে কোনো মুমিন মুসলমান কোরআন সুন্নাহ দ্বারা হারাম ঘোষিত কোনো জিনিসকে বৈধতা দিতে পারে না, এবং যারা এটা করবে তারা কখনোই মুমিন মুসলমান হতে পারে না। এই অবস্থায় মারা গেলে সে অবশ্যই কুফরি শিরকির সহিত মারা গেল এবং সে জাহান্নামী হয়ে মারা গেল। যারা এগুলো করবে বা করছেন তাদেরকে আমরা সতর্ক করছি, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা। কেন আপনারা এগুলো করবেন? কি স্বার্থে করবেন? যদি বলেন দুনিয়ায় ভালো থাকার জন্যে, তাহলে ওই পথে ভালো থাকা যাবে না। আল্লাহর আইন মানলে আপনি মুমিন মুসলমানও ভালো থাকবেন, আপনার সমাজের অন্য ধর্মের লোকেরাও শান্তিতে থাকবে। কারণ আল্লাহর বিধানে কারো প্রতি অবিচার নাই, জুলুম নেই। পক্ষান্তরে মানুষের আইনে স্বেচ্ছাচারিতা থাকবে, পক্ষপাতিত্ব থাকবে।
পুরুষ শাসিত সমাজ হলে পুরুষ নারীর বিরুদ্ধে আইন করবে, এমন আইন করবে নারীর বিরুদ্ধে যাবে। নারী শাসিত আইন হলে, নারী শাসিত সমাজ হলে এমন আইন হবে যেটা পুরুষের বিরুদ্ধে যাবে। মুসলমান নামধারী স্বাধীনভাবে তার আইন করতে গেলে অন্য ধর্মের প্রতি জুলুম হবে। অন্য ধর্মের মানুষেরা তারা আইন করবে তাদের বিবেক বুদ্ধি অনুযায়ী, আর তাদের বিবেকের অনেকটাই হবে বিভ্রান্তিকর, যেটা বাস্তবে প্রমাণিত। তাদের আইনে তারা বলছে যে স্বাধীনভাবে অন্যায় তুমি ব্যক্তিগতভাবে করতে পারো, তোমার ক্ষতি হলে আমাদের আপত্তি নেই, কিন্তু অন্যের ক্ষতি করতে পারবে না। এটা একটা পাগলামি ছাড়া আর কি হবে। কিন্তু আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি কোনো মানুষ তার নিজের ক্ষতিও করতে পারে না, অন্যের ক্ষতিও করতে পারে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট উদাহরণ, অনেক দেশে মদ খাওয়ার অনুমতি দেয়, আবার আইন করে যেখানে সেখানে খেলে জরিমানা হয়, মাতাল অবস্থায় ধরা পড়লে জরিমানা হবে, মাতাল অবস্থায় গাড়ি চালাতে পারবে না, পাইলট হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বলতে পারবে ভাই শরবত খেয়ে গাড়ি চালাতে পারবে না, পানি খেয়ে গাড়ি চালাতে পারবে না? কারণ এটা মানুষের প্রয়োজনীয়, উপকারী। তাহলে মদ খেয়ে কেন গাড়ি চালাতে পারবে না? বলে মদ খেতে পারবে কিন্তু গাড়ি চালাতে পারবে না। কেন ভাই? যে মদ খেলে মাথা খারাপ হয়ে যায় বা মাদকতা আসবে, গাড়ি চালাতে গেলে অন্যের ক্ষতি হবে। তাহলে খেতে বলছো কেন? তো খেয়ে যদি মরে মরুকে যাক। কিন্তু আমরা বলছি যে না, সে মদ খেয়ে নিজের আকলকেও নষ্ট করতে পারে না, কারণ তার আকলের মূল্য আছে। সকলে বলে সুবহানাল্লাহ। কারণ এরা তার নিজেরকে ভুলে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যার ঈমান নাই, বিশ্বাস নাই, আল্লাহ তাআলা তাকে কেন পাঠালেন তার মূল্য সে হারিয়ে ফেলেছে। তার মূল্য কোটি টাকা, সে এখন 10 টাকায় বিক্রি হচ্ছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। তোমার মূল্য কি এই দুনিয়ার খাওয়া? তোমার মূল্য কি এই দুনিয়ার গদিবালিশ? তোমার মূল্য কি দুনিয়ার এই সাময়িক চেয়ার? তোমার মূল্য হলো তুমি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কেন তুমি দুনিয়ার এই সামান্য 2-4 লক্ষ কোটি টাকার জন্য বিক্রি হয়ে গেলে? কেন তুমি এই সমস্ত বিভ্রান্তির মধ্যে পড়লে? ভাই, সম্মান মর্যাদা তো আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ যারা তোমাকে সম্মান দিচ্ছে, কোণঠাসা করে তাদের সম্মান নিচ্ছ তুমি দাবি করো, তারা তো তোমাকে সম্মান দিচ্ছে না, তোমার সাথে প্রহসন করছে, তোমাকে ধোঁকা দিচ্ছে। তুমি গদিতে আছো, তোমাকে এখন সার বলছে, গদি থেকে চলে গেলে মুখ খারাপ করবে। কথা ঠিক না বে ঠিক? এখনো করে, কিন্তু মুখ দিয়ে বলতে পারে না। সামনে সেলুট দিলেও মনে মনে গাল দেয়, সামনে সার বললেও মনে মনে অন্য কিছু বলে। কি ভুল বললাম ভাই? তো এই কি সম্মান? পক্ষান্তরে আল্লাহওয়ালা মানুষদের কাছে দেখেন, হ্যাঁ, তাদের সম্মানে মানুষ বাড়াবাড়িও করে। একজন আল্লাহওয়ালা মানুষ, তাদের প্রকৃত সম্মান 1000 বছর চলে যাচ্ছে, কিন্তু মানুষ তাকে ভালোবাসছে, দোয়া করছে। সকলে বলেন সুবহানাল্লাহ। অটো দোয়া পাচ্ছে। আর বাড়াবাড়ি আছে, মারা গেলে তার কবরে দেখা গেল ফুল দেওয়া হচ্ছে। কাউকে পয়সা দিয়ে ফুল দিতে বলা হয় না, নিজের পকেটের পয়সা দিয়ে ফুল দেয়, যদিও খারাপ কাজ, কিন্তু আবেগ আছে। সিজদা দেওয়া হচ্ছে, কিন্তু এই ধরনের চোর, বাটপার, মদখোর নেতাদের কেউ ভাই সম্মান করে ফুল দেয়? কাটিসির জন্য ফুল দেয়, ঠেলায় পড়ে দেয়, কাটিসের জন্য সেলুট দেয়, মনে মনে গাল দেয় যে বেটা কতই না বিপদে ফেললো আমাকে। কি ভুল বললাম? তো এর নাম কি সম্মান নাকি? তাহলে প্রকৃত সম্মান হলো আল্লাহর কাছে। এই জন্য সকল ভাইদের প্রতি আহ্বান, অবশ্যই আমরা শান্তি চাই। আমাদের মূল নীতি হবে যে আমরা সামাজিক শান্তি প্রতিষ্ঠা করব, কিন্তু এর নীতিটা হতে হবে কোরআন সুন্নাহ। এটাই আমরা বাধ্য। অনেকে বলবেন হুজুর, অন্য দেশ, উন্নত বিশ্ব যাদেরকে আমরা বলি, তাদের দেশে সামাজিক বহু শান্তি, প্রশান্তি এবং সামাজিক নিরাপত্তা রয়েছে, তারা তো কোরআন হাদিস মানে না। আমি দৃঢ়তার সহিত বলছি, গোজামিলিভাবে নয়, যে সমস্ত দেশগুলোকে আমরা শান্তি শৃঙ্খলার মডেল মনে করি, সামাজিক বসবাসের জন্য নিরাপত্তার নিরাপত্তা আছে বলে আমরা মনে করি, এই সমস্ত দেশে এই শান্তি নিরাপত্তার মূল চাবিকাঠি হলো কোরআন সুন্নাহ। হয়তো তারা মুসলমান না, হয়তো তারা আখিরাত পরকালকে বিশ্বাস করছে না, কিন্তু তারা যে আইন করে সমাজে চালাচ্ছে, আইনের প্রয়োগ করছে, এই মূল নীতিটা হলো কোরআন হাদিসের নীতি। সকলে বলেন সুবহানাল্লাহ।
অবশ্যই আমরা বিশ্বাস করি অপরাধীকে শাস্তি দিতে হবে কোরআন সুন্নাহর আইনে, কোরআন সুন্নাহর মূলনীতিতে। আরেকটা হলো অপরাধীকে শাস্তি দেওয়া হলো, কিন্তু শাস্তিটা আমাদের নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী দিলাম। একটা জিনিসে একমত হলাম যে অপরাধীকে শাস্তি দিতে হবে, কোনো নিরপরাধ নিরীহ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এটা হলো সামাজিক মূলনীতি, কোরআন হাদিসের এটা মূলনীতি। যারা অমুসলিম কিন্তু আইন নিয়ে গবেষণা করেন তারাও এই মূলনীতি ফলো করেন। তাহলে আমরা একমত যে অপরাধীকে শাস্তি দিতে হবে, নিরীহ মানুষকে সাপোর্ট দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। তাহলে কি শাস্তি দেবেন সেটা পরে, কিন্তু কোরআন সুন্নাহ তো বলছে অপরাধীকে শাস্তি দেবেন, নিরপরাধ কোনো মানুষকে কষ্ট দেয়া যাবে না। তাহলে অমুসলমান দেশগুলোর বেশিরভাগ দ্বন্দ্ব সবার জায়গায় আছে, কারণ গদি বালিশের দ্বন্দ্ব সব জায়গায় থাকবে। কাবা শরীফ পর্যন্ত ছিল ভাই, আল্লাহর ঘর, সেখানেও যারা দেখাশোনার দায়িত্ব ছিল এরাও মারামারি করেছে। আল্লাহর ঘরের মতো অল্লিকে হবে, নতুন জিনিস না। তাহলে ক্ষমতার লড়াই এটা সব দেশেই আছে, কিন্তু পার্সেন্টেজে তফাৎ আছে। তো অন্যান্য পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলোর সব নয়, যেগুলোকে মডেল বলা হয় শান্তি শৃঙ্খলা নিরাপত্তার, তাদের এই মডেল হওয়ার পেছনে মূলনীতি হলো অপরাধীকে শাস্তি দেওয়া হয়, নিরীহ মানুষ সাধারণ মানুষকে আইন দিয়ে সাপোর্ট দেওয়া হয়। এটাই তো কোরআনের কথা, এটাই তো নবীর কথা। কিন্তু মুসলমান নাম নিয়ে হজও করে, মসজিদেও যায়, হাতে তসবিহ জিকিরও থাকে, আতর সুরমাও মাখে, আবার নিরপরাধ মানুষকে বড় অপরাধে ফাঁসায়, আর বড় বড় অপরাধীকে ফেরেশতা ঘোষণা করে। এই কি মুসলমান? কবরে যাবে না রে বাবা, কতদিন চলবে এগুলা? সাবধান হয়ে যেতে হবে। হয়তো মনে মনে বলছো শেষ বয়সে তওবা করব। এই তওবা তো বাবা যত বড় পীর সাহেবের ঠ্যাং ধরে করো, কোনো কাজ হবে না। কাবা শরীফের মধ্যেও যদি জিকির হালতে মরো, কোনো কাজ হবে না। কারণ বান্দার হক নষ্ট করে কবরে গেলে ওই বান্দাকে যতক্ষণ সন্তুষ্ট না করা হবে ততক্ষণ আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, তোমরা কি জানো অসহায় কারা? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সম্পদ নেই, কিছুই নাই, এরা হলো অসহায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল লোকগুলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমল করেছিল, আমলগুলো ভালো, কিন্তু এর সাথে এমন এমন কিছু গর্হিত অন্যায় করেছে যেগুলো মানুষের ক্ষতি হয়েছে, সৃষ্টির ক্ষতি হয়েছে। শুধু মানুষ বলে কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, সেজন্য আল্লাহ তাআলা রাগ করেছেন, তাকে ওই বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের আগুনে শাস্তি পেয়েছে। কুকুরের মতো পশুর সেবা করার কারণে আল্লাহ তাআলা দয়া করে বান্দার গুনাহ মাফ করে দিয়েছেন, জান্নাত দান করেছেন। এই হলো মুসলমানের শিক্ষা। তাহলে যে ইসলাম শেখায় পশুর উপরে অবিচার করা যাবে না, সেই ইসলাম কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে বলেন? সমাজের শান্তি শৃঙ্খলার জন্য কিছু অপরাধের জন্য হত্যা করতে হয়, মানে মৃত্যুদণ্ড দিতে হয়। এটা কোরআন সুন্নাতে তো আছেই। আর কোরআন সুন্নার আগেও, অর্থাৎ পূর্বর সমাজ, সব সমাজের মৌলিক আদর্শ তো নবী রাসূলগণ, এটাই আমরা বিশ্বাস করি। কারণ মানুষের মূল অরিজিন হলো ঈমান, ইসলাম, তাওহীদ। সেখান থেকে মানুষ নষ্ট হয়ে গেছে। যেমন একটা ফলের অর্ধেক পচলো, অর্ধেক ভালো আছে, তাহলে পচাটা বাদ দিলে বাকিটা খাওয়া যায় তো? কথা বলেন নেই? আর একটা ফল টোটালটাই পাকা, পচে নাই, সবটাই খাওয়া যায়। তাহলে সভ্য সমাজ বলতে যাদের বোঝানো হয়, এদের মধ্যে মৌলিক অরিজিন কিছু তাওহীদ, রিসালাত, কিছু ইনসাফ, যেটা আদিকাল থেকে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে আসছে, পরবর্তী নবী রাসূলদের মধ্য থেকে আসছে, এটা আছে। কিন্তু স্বার্থের কারণে কিছু জায়গায় তাদের পচন ধরে গেছে। যেমন তারা তাওহীদ রিসালাত অনেকে বিশ্বাস করছে না, ধর্মের নামে শিরিক করে ফেলছে, বেদাত করে ফেলছে। আবার
সামাজিক শান্তি শৃঙ্খলা পাওয়ার জন্য মনে করছে ধর্ম একটা বড় বাধা, ওদের কাছে মনে হয়েছে। কারণ ওদের ধর্ম তো আসলে ধর্ম না। কেন তাদের ধর্মে কেউ কেউ বলছে নারী পুরুষ বিয়ে একবারই করবে, মেয়ের একবারই বিয়ে হয়, বারবার কি বিয়ে হয়? কাজে বিয়ের পরে যদি সে তার হক পাক আর না পাক ওই স্বামীর সাথেই থাকতে হবে, স্বামী মরে গেলেও ওকে মরতে হবে। এটা তো একটা অবাস্তব নীতি। এখন এইটা যদি ধর্ম হয় মানুষ কি মানতে পারবে? কারণ এটা তো মানুষের স্বভাবজাত বিরোধী একটা নিয়ম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারী পুরুষের প্রয়োজন হলে পুরুষরা বিয়ে করবে 4টা পর্যন্ত, দরকার হলে, শর্ত সাপেক্ষে। মহিলাদের 4টা বিয়ে বা একাধিক বিয়ের দরকার হবে না যদি তার একটা স্বামীর মতো হয়। অনেকে আবার মনে মনে হবে যদি মহিলাদের কম কেন, কারণ ওরও তো প্রয়োজন থাকতে পারে। যে মহিলার প্রকৃত স্বামী পাবেন, স্বামী যদি তার হক আদায় করতে পারেন, এই রকম হক আদায় করা স্বামীর কাছে একটা মহিলা, তার ওই একটা স্বামী যথেষ্ট, তার একাধিক স্বামীর দরকার হবে না। যে স্বামী তার হক আদায় করতে পারবে না, আল্লাহ বিধান করেছেন সেই স্বামীর কাছে থাকারও দরকার নাই। আইন আছে, সে আইনের কাছে যে বলবে স্বামী আমার হক আদায় করে না, কাজে আমি থাকতে চাই না, আল্লাহর আইন বলছে তাকে রিলিজ করে দেওয়া হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সে আর এক জায়গায় বিয়ে করবে, এটাই তো ইসলামের আইন। কিন্তু এরা মনে করছে যে না, বিয়ে একবারই হোক, আর প্রয়োজনে দরকার হলে অনেকের সাথে তারা আড্ডা মারুক। আবার পৃথিবীর কিছু কিছু কোর্টও নাকি রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট, সেখানেও বিচারপতি রায় দিচ্ছে এই ধরনের কিছু করলে এটাকে অপরাধ বলা যায় না। তার মানে কি পর্যায়ে মস্তিষ্ক বিকৃতি হয়েছে দেখেন। একটা উন্মাদ বদ্ধ পাগল তার বউকেও যদি আরেকজনের সাথে দেখে, তারও একটা মিজাজ খারাপ হবে। পাগল হলো, জাতে মাতাল হলো, তালে ঠিক। কিন্তু এতে তো মাতাল এবং তালও নেই, জাতও নেই, নাহলে এই পর্যায়ে যায় কিভাবে একটা লোক? এই যদি মানে সভ্যতার অবস্থা হয়, তাহলে অসভ্যতাটা কি রে বাবা? এটা যদি সভ্যতা হয়, বিচার হয়, তাহলে অবিচারটা কি? তাহলে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলার বিধান সকল মানুষের সকল প্রয়োজন মেটাবে আদর্শের মাধ্যমে। কেউ কারোর প্রতি অবিচার করবে না, কেউ কারোর ক্ষতির কারণ হবে না। মুমিন মুসলমান বিশ্বাস করে তারা সবার কল্যাণকামী এবং সেই সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে, মানুষ অমানুষ নির্বিশেষে সকল সৃষ্টির কল্যাণে সে কাজ করবে। বিনিময় মানুষ দেবে না, বিনিময় দেবেন রব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কাটিয়েছি মেনটেন করি। সামাজিকতা একটা আছে, মেহমান এসছে, কিছু না দিলে লোক খারাপ বলবে, এটা কাটিয়েছি। আর মুমিন বিশ্বাস করে মেহমান এসছে, এটা আমার জন্য রহমত বরকত, আমি মেহমানদারি করবো, আল্লাহ আমাকে সওয়াব দেবেন, গোলাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। শুধু বললেন না যে 10 কোটি সওয়াব হবে, ইমানের সাথে সম্পর্ক করে দিলেন, যেই ইমান জান্নাতে যাওয়ার কারণ। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক সওয়াব জমা করেছেন, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, সব বরবাদ হয়ে যাবে, কিন্তু ইমান নষ্ট হবে না। সকলে বলে সুবহানাল্লাহ। মূর্তিটা খেয়াল রাখেন, তাওহীদের ইমান নষ্ট হবে না। তাওহীদের উপরে যে মরবে তার যত অপরাধ থাকুক শাস্তি পাবে, কিন্তু জান্নাত পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে তাওহীদের ঈমান, এর সাথে রিসালাত অবশ্যই থাকতে হবে, সে জান্নাতে যাবেই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশী নেইবার কাউকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, কথা বললে ভালো বলবে, আর তা না হলে চুপ থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কোরআনের শিক্ষা। আর আজকে আমরা কোন পথে চলছি? যে যত মানুষের ক্ষতি করতে পারছি, সেই যত পালোয়ান বীর মনে করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল বীর যে মারামারি করে তা নয়, গালাগালি করে সে নয়। আসল বীর হলো তাকে গাল দিলেও সে চুপ থাকে, তাকে মারলেও সে সবর করে। সকলে বলেন সুবহানাল্লাহ। মানে হাদিসের ভাষাটা হলো যে সে রাগের অবস্থায় নিজেকে কন্ট্রোল করে।
আবার সব নীতি সব জায়গায় খাটবে না রে বাবা। যুদ্ধক্ষেত্রে আপনি মার খেয়ে বলবেন চুপ থাকি, আক্রমণ করবো না, তাহলে বিপদ হয়ে যাবে। যুদ্ধর মশলা আলাদা, এটা হলো সামাজিক স্বাভাবিক মশলা। খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ তার আমাদের মতন নন, মানে আমাদের মতন নন মানে কি ফেরেশতা না, সেটা না। আমাদের মতন বলতে এই রকম সাধারণ না, মানুষ বটে, আদম সন্তান। আদম সন্তান মানুষ, কিন্তু আখলাক চরিত্রে মানবীয় সর্বগুণের পরিপূর্ণতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সকলে সুবহানাল্লাহ। মানবীয় সকল দুর্বলতার ঊর্ধ্বে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই সত্তা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাজিক সর্বোচ্চ শক্তির অধিকারী। সামাজিক চূড়ান্ত শক্তি ক্ষমতা তো কার? আল্লাহ। আর গুলিয়ে ফেলেন না। সামাজিকভাবে সর্বোচ্চ শক্তি ক্ষমতা বলতে যাকে বোঝায় সেটা কি? যে একজন রাজা বাদশাহ, তার এই ক্ষমতা, সে বলতে পারে যে একে হত্যা করো, একে নাজাত দাও, বা একে ছেড়ে দাও। তো দুনিয়ার বর্তমান বা আগেও যত বড় রাজা বাদশাহ হোক, এরকম কাজ করলে কারো না কারো মনে দাগ কাটবে যে জাহাপনা কি ঠিক করলো না ভুল করলো। কাটবে না? কাটবে না? তার বিরোধী কোনো শক্তি থাকলে তারা মানে জোর গলায় বলবে এনারা অন্যায় করলেন, এই করলেন, সেই করলেন, কিছু করতে পারুক আর না পারুক, প্রতিবাদ করবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক সামাজিক শক্তির অধিকারী ছিলেন, তিনি যদি বলেছেন একে হত্যা করতে হবে, তাকে হত্যা করা হয়েছে, কেউ বলবে না যে ইনি অন্যায় করেছেন, তার বিরোধীরাও বলবে ইনি ন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে নাই, কিন্তু তারা বিশ্বাস করেছে মুহাম্মদ যা করে ন্যায় নীতির সহিত করে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে নাই, কিন্তু বিশ্বাস করেছে যে নবীর দাওয়াত মানছে না, তার দামি সম্পদ নবীর কাছে দিচ্ছে যে ভাই রেখে দাও, কারণ জানে যে ওনার সাথে গন্ডগোল করলে উনি বেইনসাফি করে না। সুবহানাল্লাহ বলে। আর আমরা মুসলমান পাগড়িওয়ালা হুজুরের মুরিদ খলিফা হুজুরের সর্বনাশ করছি, অন্য জায়গার তো কথাই বলছি না রে বাবা। এই যদি হয় আলেমোলা বা হুজুরদের পরিবেশ, আর অন্য জায়গায় গদি বালি যেখানে আছে সেখানে কি না হবে রে বাবা। ইতিহাস সাক্ষী দেয়, নামই হয়ে গেছে মির্জাফরি করা, নামই হয়ে গেছে মির্জাফর। বেচার নাম ছিল মীর জাফর, নাম একটা, কিন্তু এত বড় একটা বিশ্বাসঘাতকতা করেছে যে বিশ্বাসঘাতকতাটাই ওর নামে পরিচিত হয়ে গেছে। কি বলেন? আমরা সাধারণত এখন বললে মির্জাফরি বললেই মনে করি বিশ্বাসঘাতকতা। আসলে কোনো ডিকশনারিতে মির্জাফরি মানে কি বিশ্বাসঘাতকতা পাওয়া যাবে নাকি? তাহলে একজন মীর জাফর, দাড়িও আছে কিন্তু মাথায় পাগড়িও আছে, মুসলমানের বাচ্চা। তো এইরকম মুসলমানের বাচ্চা বর্তমানেও আছে, এরা বড় বড় মীর জাফর। কাজে এদের ব্যাপারে সতর্ক হতে হবে। যারা এদেরকে নিয়ে চলছেন আপনারাও সতর্ক হয়ে যান, কারণ যে ডাকাতি করে সে আপনার ব্যাগও কিন্তু ঠিক রাখবে না। যখন অন্য জায়গায় না পারবে সারেরটাই ডাকাতি করবে। কি কথা ঠিক না? ঠিক। কাজে চোরকে সাথে রেখে কেউ মনে করেন না যে আমি নিরাপদ। খুব ভুল করবেন, খুব ভুল করবেন। কিন্তু মুশকিল হয়, কথাই বলে যে ইতিহাসের শিক্ষা ইতিহাস থেকে কেউ শেখে না। ইতিহাসের শিক্ষা ইতিহাস থেকে কেউ শেখে না। হ্যাঁ, তারাও বোঝে না বলবো না, তারা বোঝে যে যা হোক হবে, শেষ তো একটা, যা যতদিন পারি মজা করে যাই। কিন্তু প্রশ্নটা হলো বাবা, মজা তো করে দুনিয়া থেকে গেলে তো শেষ হলো না, তোমাকে তো কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। ওই রাস্তাটা একটু ক্লিয়ার করো। তো যাই হোক, খোলাসা কথা, বর্তমানে যেই বড় অপরাধ আমরা জড়িয়ে যাচ্ছি সর্বপর্যায়ে, সেটা হলো বেইনসাফি, জুলুম, অবিচার। এখান থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সেক্টর, দরবার বলেন, ইসলামী দল বলেন, সাধারণ দল বলেন, প্রশাসন বলেন, সর্ব জায়গায় বেইনসাফির একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মসজিদ মাদ্রাসাও এখান থেকে খালি নাই। কি বেইনসাফি? যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা দেওয়া হয় না। দায়িত্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইগো প্রবলেম কাজ করে, তার সাথে ঝগড়া হয়, তাকে কোণঠাসা করে দেওয়া হয়। তার হয়তো হক, ঝগড়া এক জিনিস, তার হক প্রাপ্য এক জিনিস।
খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, আপনার উম্মতকে হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকের যার যার পাওনা, যার যার প্রাপ্য তাকে সেটা পৌঁছে দাও, এবং মানুষের মধ্যে সিদ্ধান্ত দিতে হলে ইনসাফ, ন্যায় নীতির সহিত সিদ্ধান্ত দাও, এক্ষেত্রে সামান্যতম অন্যায় করো না। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। হে ঈমানদারেরা, কারোর সাথে তোমাদের যদি ঝগড়া বিদ্বেষ হয়, এই ঝগড়া বিদ্বেষ যেন তোমাদেরকে ইনসাফ থেকে সরিয়ে না নিয়ে যায়। তোমরা ইনসাফ করো, এটাই তোমাদের তাকওয়া, এটাই তোমাদের সবথেকে বড় অবলম্বন হবে। বুঝলাম তার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ার জায়গায়, কিন্তু তার পাওনার জায়গায় আমাকে পাওনা ঠিক করে দিতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা বড় ওজিফা। পাগড়ি পরা সওয়াবের কাজ, না পড়লে গোনা হয় না। টুপি মাথায় দেওয়া সওয়াবের কাজ, না দিলে গোনা হয় না। বড় জব্বা গায়ে দেওয়া ভালো, না দিলে গোনা হয় না। কিন্তু কারো প্রতি রাগ করে তার পাওনা ঠিক মতো না দিলে, যত বড় বড়ই তসবি টেপেন আর মোটা মোটা পাগড়ি পরেন, যত বড় হুজুরেরই সবক নেন আর কলবে জরব দেন, কিয়ামতের ময়দানে ফেঁসে যাবেন, কিয়ামতের ময়দানে ফেঁসে যাবেন। বান্দার হক, আল্লাহর হক, এই দুটো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। হে নবী, আপনার পালনকর্তা রব কখনোই তার বান্দাদের প্রতি অবিচার করেন না, জালিম নন। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি মহাশক্তিশালী, মহাক্ষমতাবান, তথাপি তার এই মহাশক্তি ক্ষমতা তাকে সামান্যতম মুহূর্তের জন্য কারো প্রতি জুলুম করতে দেয়, জুলুম এর দ্বারা তিনি জুলুম করেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। বরং তিনি তার নিজের উপরে নীতি করে নিয়েছেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নিজের প্রতি নীতি করে নিয়েছি, কখনোই আমি আমার বান্দার প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না, করবেন না। এভাবে বললেন, ইন্নী হাররামতু আলা নাফসি যুলমা, আমি আমার নিজের প্রতি জুলুম করা হারাম করলাম, আমি নিষেধাজ্ঞা করেছি আমার উপরে। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ বলেন। আমার বান্দারা, তোমরাও জুলুম করো না। কেন জুলুম করবেন? আল্লাহর দুনিয়ায় কি সম্পদের অভাব আছে? আপনি যে মেধা, শক্তি, ক্ষমতা ব্যয় করছেন অন্যায় করার জন্য, ওর 50% ন্যায় পথে আপনি ব্যয় করেন, আপনি এর থেকে বড় সম্মানিত হবেন। 50 লাগবে না, 10% করেন। যে মেধা শক্তি আপনি অন্যায়ের পথে ব্যয় করছেন, 10% করে দেখেন ভালো পথে, আল্লাহ তাআলা যে মর্যাদা আপনি মনে করছেন আপনার আছে, তার থেকে বহুগুণ বাড়িয়ে দেবে। তুমি মরেও আবার হবে। আর জুলুম বিচার করলে দুনিয়ায় বেঁচে থেকেও তুমি মৃত। সবাই তোমাকে গাল দিচ্ছে, ধরা পড়লে একদম কোণঠাসা সাইজ, গণধোলাই। কতদিন বাঁচবে? বুঝলাম গণধোলাই থেকে বাঁচবে, কবরের ধোলাই থেকে কেউ বাঁচবে না। কবরের ধোলাই থেকে কেউ বাঁচবে না, কিয়ামতের ময়দানে ধোলাই থেকে কেউ বাঁচবে না। কাজে সকলকে আহ্বান, আপনারা পৌঁছে দেন দাওয়াতগুলো সর্ব জায়গায়, যে আমরা শান্তি পেতে চাই, ইনসাফ করতে চাই। ইনসাফের নীতি হলো কোরআন সুন্নাহ, সেখানে ফিরে আসি। অন্য ধর্মের মানুষদেরকেও বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ ঝগড়া নেই, আমরা আপনাদের ক্ষতিকারক নই। প্রকৃত মুমিন মুসলমান কারো ক্ষতিকারক হতে পারে না। আমরাও আপনাদের ভালো চাই, কল্যাণ চাই, দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। সামাজিক আইনে কিছু পরিভাষা আছে, সামাজিক শিষ্টাচারের জন্য ব্যবহার করা হয়। এটা কাউকে অসম্মান করে করা হয় না। মুসলমান যাকাত দেয়, অমুসলমান ইসলামী রাষ্ট্রে জিজিয়া দেয়। জিজিয়ার মধ্যে কোনো অসম্মান নেই, জাকাতের মধ্যে অসম্মান নেই। যিনি জাকাত দিতে পারেন, জাকাত না দিলে ইসলামী রাষ্ট্রের অধিকার আছে তার থেকে জাকাত পরিমাণ অর্থ সিজ করে নেওয়া, এটা মুসলমানের জন্য অধিকার আছে। কেন নেওয়া হয়? মুসলমান থেকে জাকাত নেওয়া হবে, সামর্থ্যবানের থেকে জাকাত নিয়ে গরিব অসহায়কে বিলি করে দেওয়া হবে, নাকি পকেটে ঢোকানো হবে? পকেটে ঢোকানো হবে, বিলি করে দেওয়া হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মালে সম্পদ জমা হতো, তখনকার সিস্টেমে গম, কিশমিশ, খেজুর, গরু ছাগল ইত্যাদি একদিকে জমা হয়েছে, সাথে সাথে লোক খবর দেওয়া হয়েছে, মেনটেন গরিব বসায় কারা কারা আছে, ছাগল নিয়ে যাও, গরু নিয়ে যাও, কিশমিশ নিয়ে যাও, খেজুর নিয়ে যাও। দিনে দিনে প্রায় খালাই, প্রায় শেষ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যে ভালো করে পরিষ্কার করো, ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে যাও কিছু থাকে সব বিলি করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে বলতেন, আল্লাহ আপনি সাক্ষী, আমি কোনো জিনিস ধরে রাখি নাই, সব আপনার বান্দাকে দিয়ে দিচ্ছি। এটা হল ইসলামের অর্থনীতি। আর প্রচলিত অর্থনীতি, মুরগি জবাই করে সব গোশত আমি খাবো, ঝোল তোমরা খাও। কি বুঝলেন? দিলাম তো আমি, ঝোল দিই নাই। এই সামাজিক উন্নয়ন। ঝোল খেয়েও তো তোমরা বাঁচতে পারছো, গরম গরম ঝোল খাও, এনার্জি বাড়বে। খামাখালি মুরগি খেয়ে পেট খারাপ করার দরকার কি? আমি খাই, তোমরা এগুলো খাও। এই মুসলমান কত খাবে? যারা হারাম খাচ্ছ, কিয়ামতের ময়দানে পেটে আগুন খাবে, আগুন খাবে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। দুনিয়ার এই মজাদার খাবার নয়, এই মজাদার খাবার আগুন হবে পেটের মধ্যে। আবার পেটেও আগুন, বাইরেও আগুন, ভেতরেও আগুন, বাইরেও আগুন। কোথায় যাবে? পালাবে কোথায়? কে তোমাকে আশ্রয় দেবে? কোন শক্তি তোমাকে শেল্টার দেবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। কাজে আসুন জুলুম অবিচার থেকে ফিরে আসি, সর্ব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করি, সর্ব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। এটাই আমাদের বড় ওজিফা হবে বা আছে। আপনারা জানেন, আপনারা সবাই মুনসিফ, কিন্তু আপনাদের দ্বারা সব জায়গায় আমি দাওয়াতটা পৌঁছে দিতে চাচ্ছি যে মানুষকে নসিহত করেন, জবান সামলান। নসিহতের ভাষা হবে ভদ্রতা, নম্রতা, একাগ্র। কেউ কাউকে গালাগালি করব না, ক্রিটিসাইজ করব না, অবজ্ঞা করব না, কারণ আমাদের সাথে কারো বিদ্বেষ নেই। তো হযরত ওমরের সাথে রাসূলুল্লাহর বিদ্বেষ ছিল না। ওমর রাসূলুল্লাহর সাথে শত্রুতা করেছেন, আর রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ এই ছেলেটাকে একটু হেদায়েত দিয়ে দেন। ছেলেটা শক্তি আছে, ক্ষমতা আছে, হেদায়েত পেলে আপনার ইসলামের কাজ হবে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ধ্বংস করে দেন। হ্যাঁ, যাদের নাই কপালে ও তো ধ্বংস হবেই। রাসূলুল্লাহ তো হযরত ওমর রাদিয়াল্লাহু হেদায়েত পেলেন। যে ওমর নবীকে মারার জন্য পায়তারা করছে, সেই ওমর নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছে। আমরাও তাদেরকে বলতে চাই, তাদের জন্য দোয়া করি। যাদের শক্তি আছে, অন্যায় করছে, তারা এই শক্তি দিয়ে অন্যায় না করে ভালো কাজ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারা এই শক্তি দিয়ে মানুষ না কুপিয়ে, জমি কুপিয়ে ফল চাষাবাদ করে মানুষকে ফল খাওয়াবে। কথা ঠিক না বে ঠিক? তোমার এই শক্তি মানুষের মাথা ফাটিও না। তোমার এই শক্তি দিয়ে আল্লাহর জমি উর্বর চাষ করো, মানুষকে ফল খাওয়াও। তোমার মেধা বুদ্ধি দিয়ে আরেকজনের ক্ষতির পায়তারা করো না। নিরীহ মানুষকে পরিত্রাণের ব্যবস্থা করো। দুষ্ট মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসো। যে হোক না কেন, আল্লাহর দরবারে তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার নিজের কাছের লোক হলেও যেন বেইনসাফি করো না। মানে নিজের মানুষ বলে স্বেচ্ছাচারিতা করবে, খবরদার করো না। তোমার কাছের মানুষ অন্যায় করলে তাকেও শাস্তি দাও। তোমার শত্রুর মধ্যে কেউ ভালো কাজ করলে তাকেও পুরস্কৃত করো। সকলে বলুন সুবহানাল্লাহ। এই নীতিতে আমরা বিশ্বাসী। আর এই নীতিতে মুসলমান যতদিন ছিল, আল্লাহ তাআলা ইজ্জতের সহিত রেখেছেন। এখন মুসলমান নীতি হারিয়ে ফেলেছে, তো ইজ্জত থাকবে কেন? আল্লাহ তাআলা তো বেইনসাফ করেন না। তুমি নামাজ পড়ছো, সওয়াব পাবে, রোজা রাখছো, সওয়াব পাবে, কিন্তু মানুষের হক নষ্ট করছো, আল্লাহ তাআলা তোমাকে খাস রহমত কেন দেবেন? ওইটার খেসারত তোমার পরিবারে আসবে, তোমার সমাজে আসবে, সর্ব জায়গায় আসবে। আসুন আমরা সকলেই আল্লাহকে ভয় করি, আখিরাতমুখী জীবনটাকে বানাই, গড়ি, ছেলে মেয়েদেরকে দ্বীনওয়ালা পরহেজগার বানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, হেদায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক ভাইরা রোদরে রয়েছেন, আমি বেশি দেরি করছি না। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালের সওয়াব শেষের দিকে চলে এসেছে। 2 দিন যাবত হয়েছে, আজকে শেষ সময়। ডিসেম্বরে নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে হয়নি। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সামাজিক রাষ্ট্রীয় সর্ব জায়গা থেকে সহযোগিতা এসেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 19 সালের ডিসেম্বরেও যথারীতি আল্লাহ তাআলা কবুল রাখলে ইনশাআল্লাহ হবে। আপনারা নোট রাখবেন, লিখে রাখবেন, মোবাইলে সেভ করে রাখবেন। ইনশাআল্লাহ যথাসময়ে নিজেরা চেষ্টা করবেন 3 দিনই থাকার,
যেহেতু কাছাকাছি আপনারা আছেন, যাওয়া আসা করবেন, না হলে থাকলে ভালো, থাকতেও পারবেন ইনশাআল্লাহ। আগামী মাহফিলে দাওয়াত রইল, আল্লাহ তাআলা কবুল করুন। ডিসেম্বরের শেষ মঙ্গল বুধ বৃহস্পতি জুমার সময় ইনশাআল্লাহ শেষ হবে আগামী মাহফিল, কেন বছর তো একটাই থাকবেন 2019। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।